একটি ভিডিওতে ঈদে মুক্তিপ্রাপ্ত ময়ূরাক্ষী সিনেমার পরিচালক রাশিদ পলাশকে মারতে দেখা যায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি নায়িকা পরিচালক কেউই, তবে ইন্ডাস্ট্রির অন্দরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এই নিয়ে উত্তাল সিনেপাড়া। এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে মন্তব্য করছেন না কেউই। যদিও সিনেমার নির্বাহী প্রযোজক ও পরিচালক শাহাদাত হোসেন লিটন বলেছেন বিষয়টি তিনি জেনেছেন। পরিচালকের উপরে পারিশ্রমিক নিয়েও নাকি ববির ক্ষোভ ছিল। তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন ময়ূরাক্ষী সিনেমাটি ঈদে মাত্র 2টি মাল্টিপ্লেক্সে রিলিজ হয়। মাত্র 2 হলে সিনেমা মুক্তি নিয়ে ক্ষিপ্ত ছিলেন নায়িকা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। হল পাওয়ার ক্ষেত্রেও পরিচালক মিথ্যাচার করেছেন। ববি অভিনীত বহু সিনেমা ঈদের শতাধিক বা তার কাছাকাছি হলে অতীতে মুক্তি পেয়েছে। এই সিনেমাটি ভিন্ন ঘরানার, তবুও মাত্র 2 হলে সিনেমা মুক্তিতে পরিচালকের উপরে চটেছেন সংশ্লিষ্টরা। কারণ হিসেবে জানা যায় পরিচালক নাকি সিঙ্গেল স্ক্রিনে সিনেমার মুক্তিতে আগ্রহী ছিলেন না। যদিও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানা গেছে ববির দৃশ্যও নাকি অনেক জায়গাতে কেটে ফেলা হয়েছে। প্রজেক্টটি যেভাবে নির্মাণের কথা ছিল তা করতে পরিচালক ব্যর্থ হয়েছেন। এমন অবস্থায় দুপক্ষ কথা না বলা পর্যন্ত কিছুই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ঈদের সিনেমাটি মুক্তির কয়েকদিন পর নায়িকার সঙ্গে পরিচালকের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।